আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাকে নিয়ে কথা বলবো, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন এবং আমরা পৃথিবীতে এসেছিলাম। কত কষ্ট! আমরা যখন তার পেটে ছিলাম তখন আমরা কত কষ্ট দিয়েছি, পেটে লাথি মেরেছি, ঠিক মতো খেতে পারেনি, খাবার বমি করে দিয়েছে। এবং যারা মা জাতি তারাই সব থেকে বেশি এই কষ্টটার কথা বলতে পারবেন। আমরা তো ছেলে, আমরা আমরা সন্তান, আমরা ছেলে আর মেয়ে, কি আমরা সন্তান, আমরা যারা পেটের মধ্যে ছিলাম তারা আমরা কখনোই মায়ের কষ্টটা অনুধাবন বা উপলব্ধি করতে পারবো না, যে তার কী পরিমাণে কষ্ট হয়েছে। শুধুমাত্র তারাই পারবে উপলব্ধি করতে, যারা মা হয়েছেন, শুধু তারাই পারবেন। পৃথিবীর সমস্ত মা জাতির জন্য দোয়া করি, আল্লাহ সমস্ত মা জাতিকে ক্ষমা করে দেন, সমস্ত মা জাতিকে হেদায়েত দান করুক, সমস্ত মা জাতির দুঃখ কষ্ট দূর করে দেখ আল্লাহ। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে যেই মা আমাদের এত কষ্ট করে পেটে ধারণ করে জন্ম দিলেন, লালন পালন করলেন, এমনকি শীতের রাত্রে আমরা যখন প্রসাব করে দিতাম বিছানায়, তখন কিন্তু মায়েরই আমরা বুকের দুধ খেতাম। তখন কিন্তু প্রসাব করে দেওয়ার ফলে মায়ের জামা কাপড় সব ভিজে যেত। সেই শীতের রাত্রে কি গোসল করা সম্ভব? মোটেও সম্ভব না। তারপরেও মা সেই পোশাকটা পরিবর্তন করে আবার নতুন করে যখন বাচ্চা কান্নাকাটি করতো, দুধ খাওয়াতেন, তারপরে আবার ঘুম যেতেন, কিছুক্ষণ পরে আমরা আবার প্রসাব করে দিতাম। এই চলতো। আর শীতের দিন তো মানুষ একটু প্রসাবের পরিমাণটা একটু বেশিই থাকে। তো সেই ক্ষেত্রে মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে। বাবার তো সেই তুলনায় কষ্টই হয়নি। হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞাসা করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আগে না মা আগে? মানে হাদিসটা কিছুটা এরকমই, আমি আর কি বোঝানোর জন্য শর্টকাটে বলছি যে মায়ের কথা হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম 3বার বলেছেন, আর বাবার কথা বলেছেন একবার। যদিও বাবা পরিবারের জন্য কষ্ট করে উপার্জন করে তারপরে হচ্ছে ভরণ পোষণ খাবার দাবার সব কিছু বাবাই করে, কিন্তু তারপরে মা যেহেতু, সেই বাবাও কিন্তু কোনো মায়ের পেটে ছিল, সেই বাবাও কিন্তু কোনো মায়ের সন্তান। তো সে মায়ের কি অবস্থাটা, মাও কষ্ট করেছে। তো আপনার মা, সেও কষ্ট করেছে, মানে আপনার বাবার স্ত্রী, সেও কষ্ট করেছে। আপনার বোন, তার ভাই, এইভাবে এইরকম করে তো সমস্ত মা জাতি কষ্ট করছে। যারাই মা হয়েছে তারাই এই কষ্টটা বেশি উপলব্ধি করতে পারবেন। কিছু কিছু মা কষ্ট সহ্য করতে না পেরে পৃথিবী ত্যাগ করে। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্টটা হয়, পেইনটা, মানে কতটা, মানে তলোয়ারের আঘাতের সমান যেন কষ্ট, মানে অজস্র কষ্ট, মানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। বুঝতেই পারছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। যারা মাকে কষ্ট দেন, বাবাদের কষ্ট দেন, কোনো সময় কষ্ট দিবেন না। বাবা মা যেটা আপনাকে বলবে সেটা মেনে চলার চেষ্টা করবেন। আসলে আমাদের শয়তানে ওয়াসওয়াসা দেয়, শয়তানে ধোকা দেয়, যে কষ্ট দেয়, এটা কর ওটা কর, জ্বালাতন কর। হ্যাঁ, যেমন আমরা বাবাদের বিরক্ত করি, আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার এটা ছাড়া হবেই না, এই না সেই না, এভাবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার বাবার উপার্জন কতটুকু, আপনার বাবা কি পরিমাণ কষ্ট করছে আপনার জন্য। এমনকি আপনার জন্মের পর থেকে এই পর্যন্ত আপনার জন্য কি কি করেছে সেটার দিকে খেয়াল করার কোনো প্রয়োজন নাই। আপনি এটা খেয়াল করেন যে আপনি ওনার উপার্জনে চলছেন, খাচ্ছেন, পড়ছেন, ঘুমোচ্ছেন, আপনি যে বিছানায় ঘুমাচ্ছেন, সব কিছু কিন্তু আপনার বাবা মায়ের সব কিছু করা। আপনি কিন্তু পৃথিবীতে আসার পর কিছু করেননি, বা আগে থেকে আপনি রেডি করে রেখে যাননি, পরে পেটে আসার আগে কিন্তু আপনি রেডি করে আবার পেট হয়ে আবার কিন্তু পৃথিবীতে আসেননি, এমন কিছু না কিন্তু। সুতরাং সব কিছু আপনার বাবা মা তৈরি করে রেখেছিল, রেডি করে রেখেছিল, আল্লাহ তৌফিক দিয়েছিল, তো রেডি করে রেখেছিল। আপনি পৃথিবীতে এসছেন, ছোটোবেলায় জ্বালিয়েছেন, কষ্ট দিয়েছেন, ধীরে ধীরে বড় হয়েছেন, খেতে শিখেছেন, চলতে শিখেছেন, জ্ঞান বুদ্ধি হয়েছে, শৈশব কৈশোর সব যৌবন সব কিছু পদার্পণ করে সব কিছু বাবা মায়ের টাকার উপরে। পরে আপনি আপনি যখন যুবক হয়ে গেছেন, তখন আপনি একটা চাকরি করছেন বা ব্যবসা করছেন, যে কোনো একটা কিছু করে তখন টাকা কামাই করছেন বা উপার্জন শুরু করে দিয়েছেন। কিন্তু আগের পেছনের যেই আপনার অবদান, সে যেই হোক, যে কোনো মানুষই হোক, আপনার পেছনের যে থাকে
আপনার পেছনে যে সবচেয়ে বেশি অবদান রাখে, আপনার শুরুটা যে আপনাকে করে দিয়েছে, সেই কিন্তু আপনার হলো মূল মেন্টর, মেন উপকার, মানে মূল উপকারী মানব, যে আপনাকে শুরু থেকে আপনাকে করেছে। ক্লাস 1-এ যে শিক্ষক আপনাকে সুন্দরভাবে পড়াশোনা করেছে, উনি কিন্তু হলো মেন শিক্ষক। তারপরে ধীরে ধীরে সবাই মেন শিক্ষক, কিন্তু প্রথম শিক্ষাটা যিনি আপনাকে দিয়েছেন উনি কিন্তু আপনার প্রধান গুরু। তারপরে হচ্ছে সবাই শিক্ষাগুরু তো আছেই, ধীরে ধীরে হচ্ছে, তারপরে আপনি নিজের জ্ঞানেও হয়েছেন, কিন্তু প্রথম সরিয় সরিয়া আলিফ বা তা সা ক খ গ এসব কিন্তু যিনি প্রথম শিখিয়েছেন তিনি কিন্তু বেশি সম্মানের অধিকারী। সবাই সম্মানের বেশি অধিকারী, কিন্তু তিনি কিন্তু মূল প্রকৃত। আবার আমরা মক্তবে গিয়েছি, কোরআন শিক্ষা করেছি, উনিও কিন্তু, কারণ আমাদের ধর্মীয় যে মূল কিতাব উনি শিখিয়েছেন। তা আমি যে বিষয়ে বলছিলাম যে আমরা মা বাবাকে কষ্ট দেই, এটা কিন্তু মোটেও ঠিক না। কারণ আমরাও জানতে অজান্তে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে শরিয়া ভিত্তিতেও যে মা বাবা যদি শরীয়ত বিরোধী কথা বলে সেটা মানা যাবে না। যে আপনার ধর্মে এটা আছে, কিন্তু একটা আছে, কিন্তু আপনার মা বাবা বলছে যে না ওটা করা যাবে না, তুমি অন্যটা করো, এমন করা যাবে না। বা আপনার শরীয়ত আছে, আপনার মা বলছে একেবারে যে আপনার স্ত্রীকে ছেড়ে দিতে, কিন্তু আপনাকে আগে এটা খুঁজতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আপনার স্ত্রী, আপনার বউ, সে আপনার অর্ধাঙ্গিনী, তার কোনো অপরাধ আছে কিনা সেটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি এটাতে ব্যর্থ হন যে আমার বউয়ের কোনো অপরাধ আছে কিনা বা আমার মায়ের কোনো অপরাধ আছে কিনা, ব্যর্থ হন, ততক্ষণ আপনি ডিসিশন নেবেন না, কোনো পদক্ষেপ নেবেন না। যখন দেখবেন যে আপনার মায়ের অপরাধ নাকি আপনার বউয়ের অপরাধ নাকি উভয়েরই অপরাধ, তখন আপনি কোনো সিদ্ধান্তে উপনীত হবেন। পঞ্চায়েত আছে, আইন কানুন আছে, সব কিছু, মুফতি মাওলানা আছে, সবার কাছে জেনে শুনে তারপরে যে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হবেন। হুট করেই বউ আপনার মায়ের বিরুদ্ধে এটা সেটা বললো, ওটা নিয়ে মাকে গালিগালাজ করবেন না। আপনার মা আপনার বউয়ের বিরুদ্ধে এটা সেটা বললো, হুট করেই গালিগালাজ করবেন না। আগে বিচার বুদ্ধি। আপনি একটা কাজ থেকে পেরেশানে আসছেন, খুব আপনার মাথা গরম হয়ে আছে, সারাদিন কাজকর্ম পেরেশানি, অনেক খাটাখাটনি করেছেন, অনেক পরিশ্রম করেছেন, জ্যাম ঠেলে বাসায় এসছেন, এসে দেখছেন চেঁচামেচি চিল্লাচিল্লি, আর হুট করে আপনি তাদের চিল্লাচিল্লি চেঁচামেচির কারণে হই হাল্লা লাগিয়ে দিলেন। আপনিও রাগারাগি করে হয় মাকে গালি দিয়ে বসলেন, ধমক দিয়ে বসলেন, আপনার নিজের বউকে গালি দিয়ে বা ধমক দিয়ে বসলেন। এরকম করা যাবে না, এরকম মোটেও করা যাবে না। আপনাকে এটা দেখতে হবে যে সর্বোপরি পৃথিবী উল্টায় গেল, আপনার মা বাবা সর্ব আগে। কিন্তু এটাও খেয়াল করতে হবে যে পৃথিবী উল্টিয়ে গেল, আপনার মা বাবা যদি ভুল বলে সেটা মানা যাবে না। আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, মাথার মধ্যে যে মগজ দিয়েছে, তো এই মগজটাকে সুন্দরভাবে আপনাকে আগে কাজে লাগাতে হবে যে আসলে মা বাবা যা বলছে আমার বউয়ের বিরুদ্ধে বা আমার অমুক কাজের বিরুদ্ধে, সেটা কি সঠিক বলছে? বা আপনার স্ত্রী আপনার মা বাবার বিরুদ্ধে যে কথাগুলো বলছে বা যে নালিশটা আপনার কাছে দিচ্ছে, বিচারটা দিচ্ছে, সেটা কি ঠিক বলছে কিনা, এটা আপনাকে আগে খুঁজে 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 বের করতে হবে, তারপর কোনো পদক্ষেপ নিতে হবে। লোকে আপনাকে বলুক যে আপনি মা 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 পাগল, মা পাগল পোলা, মা পাগল মাইয়া, এই সেই অনেকে অনেক কথা বলবে। হুম, যে মাম্মাস বয়, পাপ্পাস বয়, এ অনেক অনেক ধরনের শব্দ আছে সমাজে প্রচলিত, যেটা অনেকেই বলে। তো এইগুলো মানুষ যতই বলুক, আপনি এই কারণে যে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করবেন বা মাম্মাস বয় পাপ্পাস বয় বলে দেখে যে আপনি মা বাবাকে সম্মান করা কমিয়ে দিবেন, বা যেরকম আপনি এঙ্গেজ থাকতেন, মা বাবার সাথে কথাবার্তা বলতেন, নিজের ভালো মন্দ শেয়ার করতেন, এইসব বন্ধ করে দেবেন, এরকম না। বরঞ্চ মাম্মাস বয় পাপ্পাস বয় যারা বলে তাদের থেকে আপনি দূরে থাকবেন। হিসাব করে দেখেন, যারা আপনাকে এসব বলে তারা কিন্তু শয়তানের চক্রান্তে উস্কানি দেয় আপনাকে, যাতে একটা পরিবারে ফাটল ধরে, সমস্যার সৃষ্টি হয়, ঝগড়া ফাসাদ তৈরি হয়। যখন আপনাকে বলবে তখন বাসায় এসে বলেন, এই মা তুমি এত, তোমার সাথে আমার, তোমাকে এত কিছু শেয়ার করা যাবে না, এত কিছু বলা যাবে না, তুমি আমার সাথে কোথাও যাবা না, তোমার কারণে আমাকে মাম্মাস বয় এই সেই বলছে। এসব কিন্তু মোটেও উচিত নয়। বরঞ্চ যারা বলছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। যারা আপনাকে বলে যে মা পাগল, বাপ পাগল, পরিবার পাগল, এইসব যারা বলবে তাদের থেকে আপনি দূরে থাকবেন।
হিসাব করে দেখেন তারাও কিন্তু মা বাপের পাগল, কিন্তু আপনাকে বলছে, কারণ তার জেলাসি ফিল হচ্ছে, সে হিংসায় বলছে। যখনই যারা বলবে আপনি বুঝে নেবেন তারা আপনার হিংসা করে, তারা আপনার ক্ষতি চায়, তারা আপনার কোনো উপকারে আসবে না, তারা আপনার ক্ষতিই বেশি করতে চায়। সুতরাং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, যারা মাম্মাস বয় পাপ্পাস বয় বলে। হিসাব করে দেখেন যারা আপনাকে কথা বলে তারাও কিন্তু মা বাবার পাগল। এখন আপনাকে দিয়ে তার কোনো স্বার্থ হাসিল হচ্ছে না। আপনি যে কোনো পরামর্শ মা বাবার সাথে করছেন, আর মা বাবা তো নিঃস্বার্থভাবে আপনাকে পরামর্শ দিচ্ছে, সেক্ষেত্রে আপনি তার ফাঁদে পা দিচ্ছেন না, তার পাতানো ফাঁদে আপনি পা না দেওয়ার কারণে অনেক বিপদ থেকে বেঁচে যাচ্ছেন। আর সেই যে ফাঁদ পাচ্ছে সে তো সাকসেস হচ্ছে না, তখন আপনাকে মাম্মাস বয় পাপ্পাস বয় বলে রেগে একটা তার ক্ষোভ মিটাচ্ছে আর কি। সুতরাং এসব যারা বলবে তাদের থেকে শত শত হাজার মাইল দূরে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও বেশি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তো আশা করি বুঝতে পেরেছেন। মা বাবাকে বেশি ভালোবাসবেন অবশ্যই। যেগুলো শরীয়ত বিরোধী কথা বলবে সেগুলো মানা যাবে না। আর যেগুলো পজিটিভ কথা, আপনার জ্ঞানের কথা, সামাজিক ন্যায় মূল্যবোধ কথার মধ্যে একদম পিওরিটি থাকবে, সেগুলো মানবেন। আর একজনের জন্য আরেকজনকে দোষারোপ করবেন না, আগে বিচার বিশ্লেষণ করে বুদ্ধি বিবেক খাটিয়ে পদক্ষেপ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।